বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না কিন্তু, ঠিক আছে? তো সকাল সকালেই দেখো একদম রান্নাবান্না দিয়েই শুরু করলাম কিন্তু ব্লগটা। তো তোমরা এটা ভাবছো হয়তো যে দিদিভাই এখানে কেন রান্না করছে, এটা তো দিদিভাইয়ের বাড়ি নয়। একদমই তাই, এটা আমার বাড়ি কিন্তু নয়। তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো মাসির বাড়িতে আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, যার কারণে আমি কিন্তু এই যে রান্না করছি। আর এখানে দেখো রান্না করতে করতে কিন্তু খুব মজা করছিলাম, যেহেতু বোনের বরটা উপরে ছাদে ছিল। মানে ওই যে উঠোনে তোমার দাদা ভাই আর বোনের বর দুজনে মিলে কিন্তু তিরপল আনছিল, যেহেতু উঠোনেই খাওয়া দাওয়াটা হবে দুপুরে। তো ওই জন্য এই যে তিরপল টানাচ্ছিল, আর আমি এদিকে কিন্তু রান্না করছিলাম। আমি শুধু না, আরও 2-3 জনে মিলে কিন্তু রান্না করছিলাম। তো সকালের জলখাবারটা তো করে দিয়েছি, তারপরে এই যে দুপুরে মেইন রান্নাটা দুপুরবেলা সেটাই এখন কিন্তু করছি। তো এবার তো তোমরা বুঝতে পারছো যে কিসের অনুষ্ঠান বা কিসের রান্নাবান্না এতক্ষণ ধরে দেখলে তোমরা। তো রান্নাবান্না পুরোটা এখনও কমপ্লিট হয়নি। আর টাইমটা ছিল যেহেতু 11টার মধ্যে বোনকে স্বাদের অনুষ্ঠানে বসাতে হবে। তো বোনেরটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ওকে টাইম মতো তো দিতে হবে, তো ওরটাই তাড়াতাড়ি করে সবাই মিলে কমপ্লিট করলাম, মানে 11টার আগে। তো ওই 11টা 10-15 নাগাদ টাইম ছিল বোনকে স্বাদ দেওয়ার। তো সেটাই এই যে এখন সবাই মিলে দেওয়া হচ্ছে। আর আমিও একটু রান্নাটা মাঝখানে স্কিপ করে চলে এলাম এই যে একটুখানি দেখতে, আর তোমাদের জন্য একটুখানি ছোট করে ক্লিপ নিতে। তো এই যে বোন আর এই যে মানে মাসি মাসি এই যে আশীর্বাদ করছে, মানে আর হচ্ছে ওর স্বাদটা দেবে মাসি। তো এই যে ছোটোখাটো করে স্বাদের অনুষ্ঠান, ঘরোয়া মতো আর কি, বেশি বড় সড়ো কিচ্ছু নয়। তো এই যে বোনের ছিল 9 মাসের স্বাদ। তো তোমাদের কাছে একটাই কথা, বোনকে একটু আশীর্বাদ করে একটু ভালোবাসা দিও, যেন ও আর ওর বাচ্চা দুজনেই সুস্থ থাকে, সুস্থভাবে আসে। তো সেটাই তোমাদের কাছে চাওয়ার। তো এই যে ঘরোয়াভাবে ছোটোখাটো করে বোনের স্বাদের অনুষ্ঠান হচ্ছে। আর বোনের শ্বশুরবাড়িরও কয়েকজন এসেছিল, মানে এসেছে। তো এই যে মাসি প্রথমেই হচ্ছে মাসি একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। মাসি হচ্ছে প্রথম ভাতটা মুখে দেবে। তো চলো, এই যে আমাদের মধ্যে তো স্বাদ আছে, আর হচ্ছে গিয়ে বোনের শ্বশুরবাড়িতেও আছে বা আমাদের এখানেও আছে। তো সেই জন্য বোনের শ্বশুরবাড়িটায় হচ্ছে 7 মাসে দিয়েছে, আর এখানে এই যে 9 মাসে, বাপের বাড়িরটা 9 মাসে হচ্ছে। তো তোমাদের এই ছোটোখাটো স্বাদের অনুষ্ঠানটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই যে মাসি এবার এতক্ষণ মানে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে প্রদীপের তাপ দিল। এবার ওই যে একটুখানি নিয়ম রক্ষা যেরকম সেরকম মুখে তুলে দেবে খাবারটা। আর সবাই মানে বেশ আনন্দই হয়েছে জানো তো, সব ছোটোখাটো করে ঘরোয়াভাবে হলেও খুব আনন্দ হয়েছে জানো তো সেদিনকার। আর এই সব দিনগুলো কিন্তু খুব একটা আনন্দর দিন বা ভালো লাগে। সবটা মিলেমিশে আর কি ভালোই কেটেছে দিনটা। তো চলো এদিকে তো হতে থাকুক, আমারও কিন্তু এদিকে রান্নাটা এখনও বাকি আছে জানো তো। তো কুটুমজনের রান্না কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এদিকে যেহেতু সময়টা হয়ে গেছিলো, তাই সবাই আবার একটু এদিকে হলো। আর ওদিকে রান্না একদমই যে অফ করে রাখা হয়েছে তা নয়, হচ্ছে। তো মাঝখানে আমিও একটু চলে এলাম যে আমিও যদি তাও মাসি ডেকে ডেকে আনলো, তুই আয় গ্যাসটা একটু কমিয়ে রেখে আয়। তো তো ওই জন্য আমিও একটুখানি দৌড়ে চলে এলাম। তো এই যে মাসির কাজ শেষ, মাসি তো আশীর্বাদ করেছে, এবার এক এক করে সবাই মিলে একটু আশীর্বাদ করে মানে বোনের মুখে একটুখানি পায়েস তুলে দেবে। তো এবার সবাই তো দেওয়া মোটামুটি হয়ে গেছে, এবার হচ্ছে বোনের শ্বশুর আর হচ্ছে আমার মেসো, এই যে দুজনে দিচ্ছে এবার। আর হচ্ছে বোনের শাশুড়ি যারা এসেছিলো তাদেরও হয়ে গেছে। এবার হচ্ছে এই যে মানে বোনের দুই বাবাই বলা যায়, দুই বাবা মিলেই এই যে দিয়ে আশীর্বাদ করছে। তো চলো এবার আমি যাই রান্নার দিকে, অনেকটা সময় হয়ে গেল। তো এই যে আবার চলে এলাম কিন্তু রান্নার এখানটায় আমি। তো এখানে গ্যাসে তো রান্না হচ্ছেই, আর ওদিকটায় তোমার হচ্ছে কাঠেও কিন্তু রান্না হচ্ছে, মানে কাঠে পাঁপড় চাটনি টাটনি এগুলো টুকটাকগুলো হচ্ছে। আর বোনের মানে সেই 9 রকমের যে ভাজা টাজাগুলো সেইগুলো ওই কাঠের উনুনেই হয়েছে। আর এই যে বেশি লোকের যে রান্নাগুলো সেইগুলো কিন্তু আমি এখানে গ্যাসেই করে নিচ্ছি। তো চলো মোটামুটি তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই, কিছুটা বাকি আছে। তো সেগুলো এখন করব।
তো সব সময় যে সব অনুষ্ঠান বড় করেই করতে হবে তা তো হয় না, হয় বলো? তো চাইলেই যে সব কিছু সবসময় বড়সড় করে করতে হবে সেটা তো আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, ছোটোখাটো করেই সবাই মিলে ওই আনন্দ ফুর্তি করা হয়, এই যা। তো চলো, এদিকেই দেখো আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এখানে এই যে আমি মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিচ্ছি, মাছটা দেইনি এখনও, মাছের ঝোলটা ফুটে উঠলে তবে মাছটা দেবো। আর এদিকে দেখো এই দিদিটা আবার ভাত বসাচ্ছে। তো এখানে এই যে ভাত বসানো হচ্ছে আর এদিকে এই যে মাছের ঝোলটা আমি করছি। তো এই দেখো মাছগুলো সব সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, আর ওদিকে ঝোলটাও কিন্তু আমি মশলাটা কষিয়ে ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো মাছের ঝোলটা নামিয়ে, আর ওদিকে ভাতের আগে পাঁপড় চাটনিগুলো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ওদিকে কাঠে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য মানে তাড়াহুড়ো করে করা হচ্ছে। দেখতে দেখতে বেলা তো অনেকটাই হয়ে গেল। তো চলো, এই যে এখানে সবাই মিলে বসে আছে, গল্প আড্ডা হচ্ছে, আর আমরাও এদিকে রান্না করতে করতে বেশ কিন্তু মজাই হচ্ছে। আর এই দিদিটা দেখো এদিকে রান্নায় যে মানে রান্না তো প্রায় কমপ্লিট, তো যেগুলো টুকটাক বাসনগুলো বেরিয়েছে সেইগুলো দিদিটাই যে ধুয়ে নিচ্ছে। তো চলো, এদিকে দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে আর আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওদিকে দেখো দিদিরও প্রায় ভাতটা হয়ে গেছে, তো ভাতটা ঝুড়িতে ঢালবে সেই জন্য রেডি করছে। আর এদিকেই দেখো আমি মাছটা সবটাই কিন্তু ঝোলে দিয়ে দিচ্ছি। তো চলো, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আজকের এই ভিডিওটা বলতে আমার বোনের স্বাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও।